আচ্ছা, আমি আজকে যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে কি হাইব্রিডেশন অ্যান্ড ইফেক্ট, মানে হচ্ছে সংকরায়ন এবং তার প্রভাব। বিশেষ করে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডেশনগুলো কেমন করে ডিটেক্ট করা হয় বা কেমন করে হাইব্রিডেশনগুলো কেমন করে বের করা হয় এটা সংক্ষিপ্ত করে একটু বলবো। এবার এখানে বলতে গেলে দুটা ব্যাপার লাগবে, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা পাই বন্ড। যারা সিগমা বন্ড এবং পাই বন্ড সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমার নেক্সট ভিডিওতে আমি বলবো ডিটেলসে, ওটা সবাই একটু দেখে নেবে। তাছাড়া এখন শর্টে কী করে সিগমা পাই বন্ড কী করে ডিটেক্ট করা হয় বা কী করে সেটা বুঝে ভালো করে করতে পারো এটা আমি এখানে বলছি, ঠিক আছে? তাহলে মূলত জৈব যৌগে তিনটা সংকরায়ন লাগে। এক নম্বর হচ্ছে কি, তাহলে আজকে যেটা পাবো সেটা হচ্ছে কি হাইব্রিডাইজেশন এটা হচ্ছে সংকরায়ন। ঠিক আছে, তাহলে মূলত আমরা এখানে তিনটা সংকরায়ন পড়বো। এটা হচ্ছে sp3, নাম্বার 2 হচ্ছে sp2, নাম্বার 3 হচ্ছে sp। মূলত অর্গানিক জৈব রসায়নের ক্ষেত্রে তিনটা সংকরায়নটা হচ্ছে সবসময় বেশি ব্যবহার হয়। অন্যান্য যেগুলো যে ব্যবহার হয় সেগুলো ঠিক নয়, সেগুলো হয় কিন্তু অল্প। কিন্তু এটা কি করে নির্ণয় করা হয় আমি সেটা বলছি। এবং হচ্ছে প্রথম হচ্ছে sp3 সংকরায়নটা এটা কি করে বের করানো হবে না, ফার্স্ট যেটা বলতে হচ্ছে sp3 ক্ষেত্রে যদি পিওর হাইড্রোকার্বন এই চারটা সিগমা থাকে, চারটা সিগমা, এই চিহ্নটা সিগমা, চারটা যদি সিগমা বন্ধন থাকে তখন সেটা হবে কোনো কার্বনের যদি চারটা সিগমা বন্ধন থাকে তাকে বলা হবে sp3। এবার ব্যাপারটা হচ্ছে কি কোনটা সিগমা কোনটা পাই কি করে বুঝবো, আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে মিথেন, CH4 মিথেন, এর নাম হচ্ছে মিথেন। এই যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে এই স্ট্রাকচার আমি লাইন স্ট্রাকচারটা আঁকবো। প্লেন স্ট্রাকচারটা কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা একটা পিওর হাইড্রোকার্বন। পিওর হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, আর কিছু থাকবে না, সেটা পিওর হাইড্রোকার্বন। পিওর হাইড্রোকার্বনের মধ্যে যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে, কার্বনের সঙ্গে যদি শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন, কটা সিঙ্গেল বন্ড আছে? 4 2 3 4টা, মানে হচ্ছে এখানে চারটা সিগমা বন্ড, সিগমা চারটা সিগমা বন্ড। তাহলে কার্বনের সংকরায়ন কি হবে? sp3। কার্বন সংকরায়ন কি হবে? sp3। এইভাবে যাদের এক বন্ধন থাকবে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, অর্গানিক যৌগের ক্ষেত্রে, তাদেরকে আমরা এক বন্ধনকে আমরা সিগমা বন্ধন ধরে নেব। এবার প্রশ্নটা হচ্ছে সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি, সেটা আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ডিটেলস সেটা পড়াবো। আপাতত এখানে জেনে নাও, একটু মনে রাখলে ভালো, যে মনে রাখলেই হবে। এখন হচ্ছে যাদের এক বন্ধন থাকবে অর্গানিক জৈব যৌগে, পিওর হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন থাকবে, তাকে আমরা পিওর হাইড্রোকার্বন বলি। তাদের ক্ষেত্রে সিগমা বন্ধন থাকলে, একটা বন্ধন থাকলে সেটা সিগমা বন্ধন হিসেবে ধরা হবে। হয়েছে? দুটো যদি থাকে তাহলে একটা সিগমা একটা পাই, সিগমা কিন্তু মাস্ট বি একটা থাকবে, বাদ বাকিটা পাই। তিনটা বন্ধন থাকলে একটা সিগমা দুটো পাই, পরবর্তীকালে আমি সেগুলো বলছি ডিটেলসে, ভুলে যাবে ব্যাপারটা। তাহলে কি হবে? চারটা সিগমা বন্ধন, তাহলে কি বললাম? চারটা, 1 2 3 4 সিগমা বন্ধন থাকলে কি হচ্ছে? sp3। এরকম অনেক হাজার হাজার কম্পাউন্ড এক্সাম্পল আছে, উদাহরণ আছে যেগুলো তোমরা। 2 নম্বর হচ্ছে কি ইথেন, ইথেন CH3 এর নাম হচ্ছে ইথেন। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীগুলো,
এর সম্বন্ধে একটু বলে দিই, মিথেনকে জেনারেলি মার্স গ্যাস বলা হবে, অ্যালকেন ওটা হচ্ছে জেনারেলি পচা জলাশয় বা আবর্জনা নর্দমায় কিন্তু এই গ্যাসটা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, তো মার্স গ্যাসও বলা হয়। ঠিক আছে, আছে অনেক কিছু ব্যাপার, আমি জাস্ট সংক্ষিপ্ত করে বলছি। তারপর হচ্ছে এটা আমরা বলি ইথেন। ইথেন ওটা দেখ, যদি ইথেন হচ্ছে এক্ষেত্রে যদি আমি ইথেনকে ভেঙে ফেলি, এটা করে দিলাম, ইথেনকে যদি ভেঙে ফেলি, ইথেনের স্ট্রাকচারটা লাইন স্ট্রাকচার বা রেখা চিত্র, অরিজিনাল স্ট্রাকচারটা আমরা পরে শিখব। এইভাবে CH H H, তাহলে কি হচ্ছে, এই যে কার্বন, এই কার্বনে কটা সিগমা আছে, একটা দুটা তিনটে চারটা সিগমা, একটা দুটা তিনটা চারটা, চারটা সিগমা থাকলে কি বলেছি, চারটা সিগমা থাকলে sp3 সংকরায়ন, তাহলে কার্বনটা কি হবে sp3, ঠিক আছে, এটা কি হবে sp3। আর এর ক্ষেত্রে একটা সিগমা, দুটা সিগমা, তিনটা সিগমা, চারটা, ঠিক আছে, কার্বন যেখানে থাকবে এটাও sp3 হবে, কারণ হচ্ছে কি চারটা সিগমা বন্ধন আছে। কার্বন যেখানে থাকবে তার চারিপাশে কাউন্ট করা হবে, এই কার্বনে তার চারিপাশে কাউন্ট করা হচ্ছে, এই কার্বনে তার চারিপাশে কাউন্ট করা হচ্ছে, তখন এটা হবে sp3। এইভাবে যত অ্যালকেন শ্রেণীর মৌল আছে যাদের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র এক বন্ধন থাকবে, তারা প্রত্যেকে কিন্তু sp3 সংকরায়ন, ঠিক আছে। আর সংকরায়ন ডিটেলস আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ডিটেলসে আছে, সেইখানে ভালো করে বুঝবো যে ইলেকট্রন বিন্যাসকে কী করে ক্যালকুলেশন করা হয়। এখানে আমরা যাতে কুইকলি বুঝতে পারি কীভাবে কোনটা sp3 হবে কোনটা sp2 হবে, কারণ প্রশ্ন উত্তর বলার সুবিধা হবে, এখানে অর্গানিক কম্পাউন্ডগুলো অ্যানালাইসিস করতে সুবিধা হবে যদি আমরা বুঝতে পারি কুইকলি। তাহলে এলো এটা sp3, আজকে যেটা করালাম হচ্ছে sp3 সংকরায়ন, ঠিক আছে। নেক্সট ক্লাস হবে sp2।